কি দয়ার নবী, কি মায়ার নবী, যার গায়ে একটা মশা মাছি বসা হারাম। সুবহানাল্লাহ বলুন। যার গায়ে একটা মশা মাছি বসা হারাম, যে নবীজির গায়ের ঘাম বেরোলে সাহাবারা মাটিতে ফেলে নাই। সাহাবারা কি করেন, তাড়াতাড়ি করে ঘামটাকে আতর মনে করে মেখেলেন। একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কোনো কারণ বশত একটা আঙ্গুল কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, খুন বেরিয়ে গেল, রক্ত বোঝেন তো, এই বলেন না, বিশ্বনবীর সাহাবা, বিশ্বনবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেল। সাহাবারা কেমন নবীকে ভালোবেসেছেন, হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি সবথেকে ঈমানদার পরহেজগার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান, সাহাবারা নবীকে কেমন ভালোবাসে। নবীজির রক্ত বেরিয়ে গেছে, বোতলে লোড করেছেন, এক বোতল লোড হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ, এই বোতলের রক্তটা নিয়ে গিয়ে তুমি কোনো জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবী সাহেব আব্দুল্লাহ বোতলটা নিয়ে গেলেন, নিয়ে যেতে যেতে মনে মনে করছেন, আহারে আমার নবীর রক্ত, আমার হাবিবুল্লাহর রক্ত মাটিতে পুঁতা থাকবে, এটা হতে পারে না। আল্লাহ নবীর সাহাব আব্দুল্লাহ তিনি কি করলেন, এক ঢোক দিয়ে পি মেরে তিনি রক্ত খেয়ে নিলে। রক্ত খাওয়া হয়ে গেল, বোতলটা দিয়ে গিয়ে নবীকে দিয়ে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি এই বোতলখানা নিয়ে নেন। বিশ্ব নবী বোতলখানা দিয়ে নিলেন, নিয়ে বললেন, আব্দুল্লাহ রে, বোতলের রক্তটা কোথায় রাখলে? আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ বললেন, নবী গো, আপনার রক্ত মাটিতে পুঁতে দিতে আমার বড় কষ্ট হলো, আমি কি করলাম, আমি আব্দুল্লাহ আপনার রক্তটা আমি ঢং করে গিলে খেয়ে নিয়েছি গো নবী। আল্লাহ নবী মুচকি হেসে দিলেন, মুচকি হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, ভালো করে শোনে না, আমি নবীর রক্ত যার শরীরে ঢুকেছে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলুন। কি আমার নবী, কি মায়ের নবী, দয়ার নবী, আজকে যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। কি সন্তান তোরা বলুন? তারা হলো বাপের জারদ সন্তান। তোরা যারা নবীকে গালি দেয় তারা আমার নবীকে চিনে না, আমার নবীর আদর্শ জানে না। আমার নবীর আদর্শ কত ভালো। আমার নবী 63 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কোনোদিন কাউকে গায়ে হাত দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, কোনোদিন কাউকে জোরে কথা বলেন নাই। বলেছে গো, শুনেছেন আপনারা? বিশ্ব নবীর সাহাবাদের সামনে হক সম্পর্কে নবীজি বয়ান করলেন আর বললেন, কেউ যদি তোমরা হক আমার কাছে পেয়ে থাকো, আমি নবীকে তোমরা আসামির কাঠগড়ায় দাঁড় করিও না, আমার কাছে তোমরা হকটা আদায় করে নাও। একজন সাহাবা আপনি খাড়া হয়ে গেলেন। সাহাবা খাড়া হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে। বলে তাই নাকি? বলে হকটা কি? বলে আপনি হকটা বলেছেন আদায় করবেন, আদায় করবেন তো? বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবা গো, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করে দেব। বলো তুমি কি এমন আমি তোমার হক নষ্ট করেছি? বলে নবী গো, একদিন রাস্তা দিয়ে উটের উপরে যাচ্ছিলাম, আমার গায়ে খালি গা ছিল, আমার গায়ে কাপড় ছিল না। আপনি উটের ওপর বসা আর আমি উট টানতে টানতে যাচ্ছিলাম। ওগো নবীজি, সেই সময় আপনার হাতের ছিল একখানা লাঠি, আর ওই লাঠিখানা আমার পিঠের ওপর পড়েছিল, আর ওই লাঠির আঘাতে বড় কষ্ট পেয়েছিলাম গো নবী। ওগো রাসূলুল্লাহ, আপনাকে আজকে সে লাঠির আঘাত করে আমি আমার হকটা পরিপূর্ণ করতে চাই। বিশ্বনবী বলেন, ও সাহাবারা থামো, তার হক তাকে আদায় করতে দাও।
আল্লাহ নবীর সাহাবা বললেন, নবী গো, আপনি যে লাঠিটা দিয়ে আমাকে আঘাত করেছিলেন সেই লাঠিটা প্রয়োজন, আর ওই লাঠিটা তো আপনি মা ফাতেমার কাছে আপনি হেফাজত রেখেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছে। তাহলে ওই লাঠি কেন আমাকে এনে দিতে বলেন, ওই লাঠি দিয়ে আমি আপনার উপরে আঘাত করে হকটা আদায় করে নেব। বিশ্ব নবীর সাহাবা কি করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, তোমরা মাথা গরম করো না। হযরত ওমরের চোখ মোটা হয়ে গেছে, তরবারি বের করেছে, বলে তোর গল্লা উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেব। তোর এত বড় সাহস, আমরা বেঁচে থাকতে আমার নবীর পিঠে মেরে তোরা হক আদায় করবি? যে নবীর গায়ে মোছামাছি বসা হারাম, যে নবীর গায়ে ঘাম পর্যন্ত থাকা হারাম, আর তুই সেই নবীকে মেরে আদায় করবি? নবী বলেন, সাহাবারা ছাড়ো, বসো, তোর হক আদায় করতে দাও। আলীকে বলল, আলী রে, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, আমার বিটি ফাতেমার বাড়িতে লাঠিখানা রাখা আছে, লাঠিখানা তুমি এনে দাও, লাঠিখানা এনে দাও। যখন বলা, হযরত আলী কিন্তু যেতে চাই না, একবার সামনে পা বাড়ে তো পেছনে দুপা হয়ে যায়। হযরত আলী আল্লাহ নবী বললেন, আলী গো, ও আলী, তুমি যাও লাঠিখানা আনো। হযরত আলী চলে গেলেন, ফাতেমাকে গিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, আজ মারাত্মক ঘটনা ঘটে গেছে, তোমাকে বলতে পারবো না। তুমি তোমার কাছে লাঠিখানা সুরক্ষিত আছে, আমার নবীজির লাঠিখানা তুমি আমার হাতে একবার দিয়ে দাও। মা ফাতেমা বলেন, স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি লাঠি আপনার হাতে তুলে দিতে পারবো না। আলী বলেন, ও ফাতেমা, তোমাকে বলতে পারবো না, তোমাকে যদি বলি তুমি সহ্য করতে পারবো না। বলে, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠিখানা দিতে পারবো না। আল্লাহ নবীর জামে হযরত আলী বললেন, বিবি রে, ও ফাতেমা, আমার নবীর গায়ে নাকি আঘাত একটা কিশোরের গায়ে লেগেছিল, আজকে সে হক আদায় করে আমার নবীর পিঠে আঘাত করে সে হক আদায় করার জন্য বলেছে, সেই জন্য লাঠিখানা নিতে এসেছি। হযরত ফাতেমা বলল, তোর এত বড় সাহস, কইরে হাসান হুসাইন, যা তোর বাবার সঙ্গে চলে যা, এত বড় সাহস, তোর নানার গায়ে হাত দিবে, যা, আর কল্লা উড়িয়ে দিবে। আল্লাহ আমার হাসান হুসাইন চলে এলেন, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরত আলী নিয়েছে লাঠিখানা নবীজির হাতে দিলেন, ওই লাঠিখানা বিশ্ব নবী কি করলেন? ও মুসলমান দরদি, আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আলী নবীকে যখন লাঠিখানা দিয়ে দিলেন, আল্লাহ নবী লাঠিখানা নিলেন। লাঠিখানা নেওয়ার পরে ওই সাহাবার হাতে লাঠিখানা দিলেন, বলে, সাহাবা গো, আমি তোমাকে যেভাবে আঘাত করেছিলাম, আমার লাঠির আঘাতে যেভাবে তোমাকে আঘাত লেগেছিল, আমি নবীকে আঘাত করে তুমি হক আদায় করে না। কে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নয়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহ নবী যখন লাঠিখানা সাহাবার হাতে দিয়ে দিলেন, সাহাবা বলেন, নবী গো, আমার লাঠি হাতে দিলে হবে না, ওগো নবীজি, সেদিন তো আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে একটা কাপড় পর্যন্ত ছিল না, কিন্তু নবী আপনার গায়ে কাপড় আছে, আর আপনি যদি কাপড় কানা না সরান আমি তো আপনার হক আদায় করতে পারবো না। সাহাবাদের চোখ কিন্তু মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি হুকুম দিয়ে দিন, আপনার ওই সাহাবার গর্দানটাকে উড়িয়ে দেব।
আল্লাহ নবী বললেন ও সাহাবারা থামো খামো চুপে যা বিশ্ব নবীর সাহাবাদের সামনে আল্লাহ নবী খালি করে আপনার পিঠটা খালি করলেন ওই সাহাবা লাঠিখানা আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন সমস্ত সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় আজ না জানি নবীজির পিঠে আঘাত করবে আমাদের সামনে নবীকে পিঠে মারবে আমরা সহ্য করতে পারবো না ওই সাহাবা লাঠিখানা নবীর কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে লাঠিখানা নিয়ে যাওয়ার পরে টান মেরে ফেলে দিলেন ফেলে দেওয়ার পর পেছন থেকে নবীকে জড়িয়ে ধরে নিলেন ধরিয়ে নিয়ে মোহরে নবুয়ত সেই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী বললেন সাহাবারা বললেন নবী গো আপনার পায়ের তুলে আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যাক ওগো নবী আমার জীবনটা কুরবানি হয়ে যাক ওগো নবীজি আমার এত বড় সাহস আমি আপনার পিঠে মেরে আঘাত করে হক আদায় করো ওগো নবী এটা আমার আশা না আমি আপনাকে মেরে হক আদায় করতে চাইনি আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা গো নবী আপনার ওই মোহরে নবুয়তে একবার চুমু দেওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি কিন্তু নবী গো আমি সবারই সামনে বলতে পারি না কেন গো নবী আমার জীবনের দাম ভয় আছে হয়তো সাহাবারা আমাকে মেরে দিতে পারে কিন্তু আজ আপনি সামনে বসে আছে আর আপনার পেছনে সামনে সাহাবারা আছে আপনার উপরে কেউ গলার আওয়াজ আদায় করবে না আজকে নবী আমি সুযোগ পেয়েছি আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি আর বিশ্ব নবীর মোহরে নবুয়তের পিছনে একবার চুমু দিতে পারবে জীবনে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আর এই মোহরে নবুয়তটা কি আপনারা জানেন কি গো আজকে দেখছেন সিসি ক্যামেরা দেখছেন এই সিসি ক্যামেরা বুঝেন আপনারা ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা কি ক্যামেরা ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা নবীজি পেছনেও দেখতে পেতেন সামনেও দেখতে পেতেন সুবহানাল্লাহ বলো বিবি বাচ্চা ঠিক হয়ে যাবে বিবি বাচ্চা নামাজি হবে ছেলে মেয়ে আপনার নামাজি হয়ে যাবে ওই বাড়িটা আল্লাহর কাছে প্রিয় যে বাড়িটা আল্লাহ এবং রাসূলের আদর্শিত চলে আদর্শিত চলে আজ মুসলমান দরদি গো ভালো ছেলে হওয়া তো প্রয়োজন ভালো ছেলে হতে গেলে মা ভালো হওয়া লাগবে তোর বোন লাগবে না এই কথা বলেন না কেন মা ভালো হওয়া লাগবে না মা যদি ভালো না হয় সে ছেলে কোনোদিন ভালো হতে পারে না পারে মাহবুব আল্লাহু আকবার যিনি শুয়ে আছেন আজমিরের মাটিতে কি নাম ধরে বলুন এই মানে খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন ভারতের মাটিতে যেদিন তিনি পা রেখেছিলেন 90 লক্ষ কাফের হাতে গা দিয়ে মুসলমান হয়েছিল মাকে গিয়ে বলে মা গো মা বলে বেটা রে বল আজকে আমি বড় আনন্দিত বড় গর্বিত বলে কেন রে বেটা আজকে ভারতের জমিনে পা রেখেছিলাম মা গো আজকে ভারতের 90 লক্ষ কাফের আমার হাতে দিয়ে মুসলমান হয়ে গেল গো মা বলে বেটা রে এটা তোর আনন্দ নয় এটা তোর গর্ব নয় এটা হলো আমার বড় আনন্দের বেটা আমার মা বোনদেরকে শোনাবো মা বোনেরা তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে আজকে ঢুকিয়ে দিব গো মা তোমরা 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ ঢুকবা পুরুষরা জান্নাতে যাবে কোন দরজা দিয়ে পুরুষরা জান্নাতে কি পাবে পুরুষদের জন্য জান্নাতে কি দেওয়া হবে আর ওই জান্নাতের সরদারিনী কারা হবে সেই পুরুষের বিবি যদি নামাজি হয় দিনদার হয় ইমানদার কলমাওয়ালা হয় ওই বিবিটা কাল কিয়ামতের দিন জান্নাতের সরদারিনী ওই 70টি হুরের সরদারিনী হবে আর দেখবেন মেয়েরা একটু মুরলি করতে ভালোবাসে বাসে না হ্যাঁ
আপনি ইনকাম করে আনবেন আর বিবির হাতে ছেড়ে দিবেন, বিবি তোমাকে মোড়ল বানিয়ে দিলাম, তুমি খরচ করো। সুবহানাল্লাহ। নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, টানে না? শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এই বাবজি ধরে বলুন ঠিক না বেঠি? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। মাগো মা তোমাদের কত মান কত মর্যাদা গো মা, তোমরা নবীর মা, সাহাবাদের মা, ওলিয়া উলিয়ার মা, ওয়াস কুতুবের মা, তুমি হাফেজ কারীর মা, মাওলানা মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, তুমি হাদিস সাহেবের মা, তুমি মাস্টার সাহেবের মা, তুমি ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রী এমপি এমএলএ মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির মা। ও গো মা তোমাদের এত মর্যাদা তোমরা জানো না গো মা, তোমাদেরকে শোনাবো কি মর্যাদা মা, মর্যাদা কত শোনাবো। আমার বাবা ও মা বলেন আমার দরুদ শোনারা, তোমাদের এত মর্যাদা তোমাদেরকে শোনাবো। তোমরা যদি দুনিয়া জমিনে না আসতে গো মা, জীবনেও কোনোদিন তোমরা আমরা জীবনে আল্লাহ দুনিয়ার মুখ দেখতে পেতাম না। তাই মা জননী তোমাদেরকে শোনাবো। ও মা জননী কান করে শোনে না, আত্মা জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে ঢোকাবো। আল্লাহু আকবার শোনালেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো তোমার আনন্দ আমার আনন্দিত মা। মা বলে বেটা রে তা হতে পারে না। কেন হতে পারে না? তুই জানি তুই যে আমার সন্তান মাইনুদ্দিন, তুই যে আমার গর্ভে যখন ছিলি 9 মাস 9 দিন তুই আমার গর্ভে ছিলি রে বেটা। ওরে বেটা আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। কি সুবহানাল্লাহ জোরে বলবেন না? ও বেটা মাইনুদ্দিন আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আর কি করেছি বেটা? তুই যে আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোকে বুকে করে স্তনে 2 বছর বুকের স্তনের দুধ পান করিয়েছিলাম রে বেটা। ও বেটা মাইনুদ্দিন আমি যখন তোকে স্তনের দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা উযুতে দুধ পান করাই না। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হলো না। মা ভালো লাগবে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বাবজি তিনি কোথায় শুয়ে আছেন? কোথায়? বাগদাদ শহরে যিনি শুয়ে আছেন, তিনার আব্বা জানের নাম কি ছিল একটু দয়া করে বলুন। আমি কি পীরের দুর্নাম করছি নাকি? আপনাদের কি মনে হয়? পীরের দুর্নাম করি নাই। আজকাল কিছু কিছু পীর এসে যে বাবা আমাদের দেশে এলেন, আমাদের দেশে কিছু কিছু পীর আছে, আছে না নাই? আপনাদের দেশে আছে কিনা? আমাদের এলাকাতে আছে কিছু কিছু, আমাদের মুর্শিদাবাদে আছে কিছু কিছু পীর, ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি বলেন? এরকম পীর আছে না নাই? প্রসাব করে পানি লাই না, বলে ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হারামখোর ভণ্ড বাবা মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আর আমি বলবো তোর মতন পীরের আমার দরকার নাই, যে পীরের দরবারে নামাজ নাই, যে পীরের দরবারে রোজা নাই, যে পীরের দরবারে কোরআন তেলাওয়াত নাই, সে পীরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আছে গো দরবার আছে। আমি পীরের দুর্নাম করছি না, কিন্তু আমাদের দেশে আজকাল অনেক মুসলমান আছে, আজকে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা করে না, পীর মানে মানে না, মানে কথা বলেন। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা। এই কথা বলেন না কেন?
হ্যাঁ, আমি 3 দিন জালসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচা দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করি, মাবুদ গো, এ বেটা যদি দই খাই তো দই কোন দিক দিয়ে ঢুকায়? অত মুচকে চাড়িয়ে ধরতে হবে নাকি? তবে তো দই ঢুকবে। ওখানে আমাদের মুসলমান ছেলেরা মেয়েরা যায়, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর কিছু নাই। ওখানে ওই পীরের দরবারে মা বোনের আগে মাথা টুকে সেজদা দেয়, আর পাশে একটা পুকুর। পুকুর বুঝেন তো আপনারা? কি বলে? কিসের জন্য দিছে? জালসা লেগে দিছে না? এই টাকা কিসের লেগে দিলেন আপনারা? জালসার জন্য দিলেন না? ঠিক আছে, না দিবেন 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 না কেন? না, হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, দিছে, জালসা লেগে দিছে বাবজি, অসুবিধা নেই, দিলে নিবেন না কেন? নিবেন নাকি বলছেন আপনারা? চলেন আপনি মাইকে ক্লিয়ার করেন তাহলে, নাকি মাইকে ক্লিয়ারটা হয়ে যাক। এই আর মনে করছে মৌলবি টাকা পাবে। না না, মৌলবি টাকা দিবে না, জিজ্ঞাসা করেন। যা হোক, কিছুক্ষণ থেকে দেখছি কিছু পয়সা করি আমাদের স্টেজে আসছে, মসজিদের জন্যে না জালসার জন্যে না আমাদের মৌলানা সাহেবের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে মৌলানাকে দিচ্ছেন। বাস বাস, মারা গেল, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনাদের এখন জাগিয়ে আছেন, ঘুম আসছে না? আমার কিন্তু ঘুম আসছে বা, সারা রাত জাগা, রাতবেলা 8টার সময় বাড়ি এসেছি আমি। কোথায় ছিলাম গতকালকে জানেন? হুগলি জেলা। হ্যাঁ, কি বললো? করলে তো সারা রাত্রি বক্তব্য করা যাবে না, কি বলছেন আপনারা? একে ফোরাইনের জিনিস কিয়ামত পর্যন্ত কোনোদিন ফোরাবে না। আপনি সারাদিন সারা রাত ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাবেন, কিন্তু বাবা ইসলামের হাদিস এবং কোরআনের আইন ফোরাবে না। ফোরাবে? জোরে বলো। কিন্তু বাপ, এটা তো মেশিং লাই, জেনারেটর লাই, যে তেল হইলেই চলবে, তাই কিনা? জোরে বলুন। তাই যেটা কি বলছিলাম, বয়ান করছিলাম কি? মুসলমান দরদি, আজকে আমাদের মুসলমানদের অনেক মা বোনেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, রসুল চিনে না। সেই বাঁকুড়া জেলাতে গিয়ে দেখলাম মুসলমানের মেয়েরা পীরের দরবারে মাথা ঠুকে, আর পাশেই পুকুর বাবা, পুকুর বুঝেন তো নাকি? পুকুরে গিয়ে দেখছে ডুব মারছে আর উঠছে, বলে কি ব্যাপার গো? কি ব্যাপার? কি ব্যাপার? বলে হুজুর, যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। আমি আবার মজাকে করে বলছি, এই তোমাদের হুজুর এত আল্লাহর ওলি, তোমরা পুকুরটাকে বুঝাও কেন? পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো কেন? বলে আরে পাগল, যদি না বুঝাও, ওই পুকুরে ডুব মারলে সে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে কোন বেটা ছেলে যদি ডুব মারায় তো তারও ছেলে হয়ে যাবে, এত নাকি? এই বাবা, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে কোন বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে, নাকি বুঝছেন আপনারা? তো আমাকে ধমক দিয়ে বলছে, আরে হুজুর আপনি কি কথা বলেন? যে না, তোমার কথা ঠিক, তুমি বললে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও ছেলে হবে, বন্ধ করো। এ বাবা, এরকম আছে না? যেরকম ভণ্ড, এরকম ভণ্ড আছে। তাই বলে আমি পীরের তুলনা করিনি। পীর কাকে বলে? আল্লাহু আকবার। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি হলেন আল্লাহ। তিনার আব্বাজানের নাম কি? জোরে বলুন, কে বলতে পারবেন? আবুসলে জঙ্গে মনসুর রহমাতুল্লাহ আলাইহ।
বানিয়ে পানি পান করতে বসেছেন, পানি খাবে, বড় ক্ষুধা লেগেছে, পেটে বড় যন্ত্রণা রে বাবা। আর দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায় পৃথিবীর কারো কথা সে শুনবে না, ঠিক না বেটি জোরে বলো? বড় আল্লাহর ওলি যদি আছে তার কথা শুনবে না, পেটের জ্বালা বড় জ্বালা। আজকে পৃথিবীর জমিনে যত মারামারি কাটাকাটি হানাহানি ফাটাফাটি লড়াই ঝগড়া ঝঞ্ঝট সবই হলো পেটের জন্যে। কিসের জন্য জোরে বলো? মুসলমান দরদি গো ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার। মাহবুব সালেহ জঙ্গি মোসার রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু বলি বাবা, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোন গুনাহ? যারা বলুন শিরকের গুনাহ। এদেশের লোক শিরিক করে নাকি? শিরিকের গুনাহ বড় গুনাহ বাবা, বড় করে দেখেন কোরআনের কথা শুনুন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ বাবা আপনারা কোরআন মানেন না? মানেন না? কথা বলেন না কেন? কোরআনের কথা মানেন কি মানেন না? কোরআন আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন মাফ হবে না। হবে গো? শিরকের গুনাহ মাফ হবে? শিরক কাকে বলে? দাদার 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে লড়ডাঙ্গা পেয়ারডাঙ্গা এখানে সেখানে বাচ্চা চাইতে ছেলে চাইতে চলে যাও, ওটা হলো শিরকের গুনাহ। ও গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বাচ্চা দেওয়ার মালিককে, আরো জোরে, বাচ্চা দেওয়ার মালিককে? বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ কাউকে বেটা দেয় তো বিটি দেয় না, আবার কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, আবার কাউকে বিটিও দেয় বেটাও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? কাউকে বেটা দেয়, কাউকে বিটি দেয়, কাউকে বেটাও দেয় না বিটিও দেয় না, আবার কাউকে বেটাও দেয় বিটিও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মুসলমান দরদি আমার ভাইরা, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কোন মানুষ যদি শিরক করতে 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 তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আর শিরক করতে করতে মারা যায়, সে আল্লাহর জান্নাতে জীবনও কোনোদিন পাবে না। শিরকের এত বড় গুনাহ, এত মস্ত বড় গুনাহ। এ বাপজি, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ, যে গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, বাবাজি বলেন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কুলমা ওয়ালা। শুনে নিন, হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ, এই দেখেন লোক উঠাউঠি করছে, তার মানে আর বক্তব্য করা। চা আনতে গেল, চা খাবে নাকি? এই তাহলে আমাকে এক কাপ চা দিয়ে গো, আমার লেগে আনতে গেল, তাহলে ঠিক আছে, তাহলে লিখি, তাহলে খাই। আমার উঠা উঠে করছে তো, তার লেগে আমি মনে করছি লোক পালিয়েছে নাকি। আর এখানে সবই তো মুরব্বীরা আছে, বুড়ুরা তো সব, যুবকরা নাই। যুবকদেরকে তো উঠতে দিব না। এখন আমাদের দেশের যুবকরা রাত্রির 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলে না? আপনাদের খেলে নাকি? খেলে? ও যুবক শুনে নাও, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি অনিবার্য। করা ক্ষতি? চোখ যাবে, জান যাবে, মান যাবে, গায়ে
যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, মানুষের সব চলে যাবে রে বাবা। ও যুবক, তোমার 12টা ক্ষতি হবে, তোমার জীবনের যৌবন চলে যাবে বাবা। ও যুবক ভাইরা, আর এই জামানায় যাদের জীবনের যৌবন নাই, তার জীবনের কোনো মূল্য নাই। আছে এই কথা বলে, গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ পড়ে থাকবে, তোমার জীবনের যৌবন যদি না থাকে রে যুবক, যৌবনের বড় দাম। যে যৌবন কালে আল্লাহ তোমাকে ভালোবাসে, যে যৌবন কালে রাসূল ভালোবেসেছিলেন মানুষকে, যৌবন কালে আল্লাহ খুশি হয়ে যায়, মানুষ খুশি হয়ে যায়। যৌবন কালে সবাই তার দিকে চেয়ে চেয়ে দেখে, দেখে না জোরে বলুন, এই দেখে না, দেখে না, যৌবন কালে সবাই তাকে ভালোবাসে, সবাই চায়। আর ওই যৌবন যদি চলে যায়, তোমার দিকে কেউ ঘুরে তাকিয়ে দেখবে না। ও মুসলমান, তুমি যদি বিবাহ করো, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু তোমার জীবনের যৌবন না, তোমার বিবি তোমার ভাত কিন্তু খাবে না। কি বুঝছেন আপনারা বলুন? ভাত খাবে, সে তো অন্য জনের সঙ্গে পালিয়ে যাবে, পরকিয়া করবে। পরকিয়া বুঝেন? পরকিয়া বুঝেন না? ভালোবাসা গো আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, ভালোবাসা আল্লাহ। এখন আমাদের দেশের যুবকরা বিয়ে করতে বললে বিয়ে করে না, ভয়ে করে না। বলে কেন? বলে বিয়ে করে বউ ভাত খাবে, কি গ্যারেন্টি নাই। কেন রাত্রি 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজিতে শেষ করে ফেলাইছে। আর চাচাদেরকে আবার বিয়ে করতে বলে এরকম করে বলে লিয়ে আর একটা দেখি। মাল তৈরি আছে নাকি ওরে বলুন, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? কথা বলতে হবে, কথা না বললে ভালো হয়? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কামি হাও মাই ডিয়ার, তবে তো প্রেম জমবে নাকি? বুঝছেন আপনারা বলুন? ছেলেরা বলবে আর মেয়েটা বলবে আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে। আর আমি বক্তব্য দিব, আপনারা শুনবেন আর হুহা করবেন না, ভালো লাগবে না? লাগবে। লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। গজল আছে না? রাগার জালাইলি মাওলা ইশকেরি আগুন, হে আগুন তোর লিভায়ো না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাগার জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাগারে জালাইলি মাওলা ইশকেরি আগুন, ক্ষমা করবানা। তিনি কি করলেন? হাঁটতে শুরু করে দিলেন। মুসান্নিফরা বলেছেন, বড়রা বলেছেন, আলেমেরা বলেছেন, ও মুসলমান, কেউ বলেছে 40 দিন হেঁটে গেছে, কেউ বলেছে অনেক দিন হেঁটে গেছে। হেঁটে হেঁটে গিয়ে গিয়ে বাগানে যখন পৌঁছে গেল, বাগানে গিয়ে বলে, কর্মচারী ভাইরা, এ বাগানের মালিক কে? এ বাগানের মালিকের বাড়ি কোথায়, খবর কোথায়, কোন জায়গায় বলো। সিনারা বললেন, ও ভাই পথিককে তুমি জানি না? ও পথিক, এই দিক দিয়ে শোনা, তুমি চলে যাও, প্রথম বাড়ি যেটা পড়বে ওটা হলো বাগানের মালিকের বাড়ি। সুবহানাল্লাহ। তিনি হাঁটতে শুরু করে দিলেন, হেঁটে যায়। হেঁটে যাওয়ার পরে মুসলমান দরদি বাড়ির কাছে গিয়ে দরজা, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। এ বাবা, নিজের বাড়ি হোক পরের বাড়ি হোক, আপনি কারো বাড়ি যখন যাবেন আপনাকে প্রথমে দিতে হবে সালাম। কি দিতে হবে? জোরে বলুন। কিন্তু একাত্র না, একবার হুড়মুড় করে ঢুকে বলে, ভাবি বাড়িতে আছো? মনে হচ্ছে মানে আদরের লোক চলেছে। ভাবি, চাচি, চাচা কই? বলে আর বলো না বাপ, তোমার চাচা মারা গেছে। কি বললে ভাবে?
চাচি বলতে বলতে চাচা মরিয়ে গেছে অমনি ভাবে হারাম খো। এরকম আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, এই মুসলমান এরকম লেচড় মার্কা মাল আছে না নাই? এরকম শয়তান মার্কা আছে না নাই? কথা বলেন না কেন? এরকম শয়তান মার্কা অনেকে আছে। ও যুবক ভাইরা, আমার বাবারা, মুসলমান গো, আল্লাহর কাছে তোমরা লাগবে না লাগবে না? আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? জোরে বলুন। আল্লাহর কাছে না। আপনাদের দেশের লোক মরে না নাকি? মরে না? তাহলে ঠিক আছে, যা ইচ্ছে তাই করেন, কোনো ব্যাপার নাই, কোনো চিন্তা নাই। এ বাবা, মরবে না তাই হয়? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকেই মরতেই হবে। কিন্তু এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরবা, অন্য জায়গায় আল্লাহ বলেছে মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মরো না গো, মরো না, যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা না বানবে, দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। যদি তোমরা মরো, মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো, দিনওয়ালা হয়ে তোমরা মরো। ঠিক না বেটি? জোরে বলো। ভাইরা আমার, বাবা জীবনের তিনি বাড়িতে সালাম দিলেন। ওই বাড়ির মালিক ওয়ালাইকুম আসসালাম বলে বলে, কে গো বাবা, কোথা থেকে এসেছো? তোমার নাম কি কি? তোমার পরিচয়? কোথা থেকে এসেছো বাবা? একটু পানি দেন না, খাই। ওই যে চা দিছে, যা ওই দেখেন দিচ্ছে। না না, দুর্গানগরের লোকের সত্যি এদের দিল বড় ভালো, অন্তর ভালো। আমি আজকে খুশি হয়ে গেলাম, বুঝলেন? আজকে খুশি হয়ে গেলাম কেন? আমি এই দুর্গানগরের কথা আমি প্রায় দিন শুনি। কোন দিন শুনি? প্রায় দিন শুনি। কেন শুনি জানেন? এই যে মৌলানা ইউসুফ সাহেব আমার খুব ক্লোজ বন্ধু, একবার অন্তরঙ্গ বন্ধু, কাছের বন্ধু। কি বুঝলেন? গোটা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ। আর ইউসুফ সাহেব একটু ভীতু, বুঝলেন তো? কি বুঝলেন? এই বকনা, ইউসুফ সাহেব একটু ভীতু মানুষ, মানে খুব জানে, ভয় হয়। ও টপ করে কোনো জায়গায় বাইরে যায় না। ও বাইরে গেলে আমাকে আগে ফোন করবে, ভাই কি করবো রে, তুই শুধু চ নাকি? আমি তো ভয় লাগছে, কি করবো, যাবো নাকি? আমি যাই, যা, আল্লাহ নাম চল যা, কোনো ভয় নেই, যা। ছোড়া তোরা পাও, এত ভয় কিসে লেগে, যা চল যা। আর আমি ভাবছি কোনো ব্যাপার নাই, গোটা ভারতবর্ষ বাংলাদেশ একাই তোলপাড় করে ঘুরে বেড়ায়, কাউকে সাথে নিয়ে। হ্যাঁ, কি বুঝলেন? হ্যাঁ, গলা একটু ঝাঁঝাই দেন, গলা ঝাঁঝাইতেও দিছে না গো। দুধ দিতে হয়, দুধ। বক্তারকে দুধ দিতে হয় নাকি? তবেই তো গলাটা জমবে। আল্লাহ, রেডি করে রাখতে হয়। হ্যাঁ, আর খাওয়া হবে না। আমার বাবা জীবনের আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালারা। আর আমি মা বোনদেরকে জান্নাতের 8টা দরজাতে ঢোকার কথা বলবো বলেছি, বলিনি? বলতে হবে তো নাকি? হ্যাঁ, এটি সাইরিলি। আর আমার বাবা জীবন, আমি প্রথমে যেখানে শুরু করছি সেই জায়গায় ঠেকাবো, চিন্তা করেন না। ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালারা। শুনেন, যত বেশি বলবো টাকা কিন্তু বেশি লাগবে, কম দিলে হবে না। আর বুঝলেন না, আর বুঝলেন না, বুঝে ভালো। ভাইরা আমার, বাবা জীবনের ওই বাড়ির মালিক বেরিয়ে এলেন, আসল পরে বলে, বাবা কে গো, কোথা বাড়ি, কোথা থেকে এসেছো, তোমার পরিচয়? এই শুনেন, চা খাবেন খান, শোরগোল করবেন না, আস্তে আস্তে নেবেন, হবে? এই, আরে এই যে ভাইজান, চুপ করে বসেন, চুপ করে বসেন। বিস্কুট দিতে হবে না, খালি চা দেখ। এখন এত রাতে বিস্কুট দিতে হবে না, গ্যাস হয়ে যাবে। আর এখন আমাদের লাড়ি তো দুর্বল। হ্যাঁ, তাহলে খামা খাই চিল্লাই না, খালি চা দিয়ে দেন। ভাই আমার, বাবা জীবনের তিনি বাড়ি
দিয়েছে, বলে বাবা কি নাম তোমার, কোথা থেকে এসেছো, কি পরিচয়, কি অবস্থা, কি খবর বলো। বলে মালিক গো, এ বাগানের মালিক আপনি। বলে হ্যাঁ আমি। বলে কি হলো, বলে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দিন। বলে বাবারে তুমি কি অন্যায় করেছো বলো, কি ত্রুটি করেছো বলো। বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসে নীল নদীর ধারে পানি পান করতে বসেছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে আসে, আর ওই আপেলটা তুলে আমি খেয়ে নিয়েছিলাম। ওদের গো ও মালিক আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে বলল হারি আমার বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, কোনো খবর পাই না। কর্মচারী কত পেটি পেটি আপেল চুরি করে বিক্রি করে দেয়, কোনো খবর পাই না। আর এই বাচ্চা ছেলেটা একটা আপেল পানি দিয়ে ভেসে গিয়েছিল, আর আপেলটা খোদার তুলনায় খেয়েছে, তারপর আমার কাছে ক্ষমা চাইতে আসি। আল্লাহর সত্যিকারী বলি না ভণ্ড, একে পরীক্ষা করা প্রয়োজন আছে। বলে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব বাবা, কিন্তু আমার একটা শর্ত। বলে শর্ত কি মালিক আপনি বলুন। আপনি যে শর্তটুকুন বলবেন আমি মাথা পেতে বুকে পেতে নিয়ে নেব। বলে বাবা মানবা। বলে মালিক গো আপনি বলুন কি করতে হবে, যদি না মানি আমাকে আল্লাহ তো মাফ করবে না, আল্লাহ তো ক্ষমা করবে না, আর আল্লাহ যদি ক্ষমা না করে আমার আল্লাহ জাহান্নামের জ্বলন্ত আগুন আমাকে ক্ষমা করবে না। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যে কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনটা এত বড় কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর হবে, যেমন আজ দুনিয়ার জমিনে সূর্য কত দূরে, জোরে বলুন সূর্য কত দূর, পানিটা সূর্য কত দূরে আছে, কথা বলেন কত দূরে আছে, কে জানে? সূর্য লক্ষ 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 কোটি মাইল দূরে। ওই সূর্যটা কত বড় আপনারা জানেন? সূর্যটা এত বড়, দুনিয়ার ৭০ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার পৃথিবীর ৭০ গুণ বড় হলো আপনার সূর্য। সূর্য তত বড়, ৭০ গুণ বড়। আর একটা ৭০ গুণ সূর্য যদি বড় হয়, সূর্যের থেকে এক একটা নক্ষত্র, এক একটা তারা, এক একটা নক্ষত্র তারার থেকে, এক একটা সূর্যের থেকে হাজার হাজার গুণ বড় হলো এক একটা নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নক্ষত্র একটা সূর্যের হাজার হাজার গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। ওই সূর্য যখন লক্ষ লক্ষ কোটি মাইল থেকে আপনাকে তাপ দিয়ে শুকনো ভিজা মাটিকে শুকনো করে দেয়, কিন্তু ওই সূর্য যেদিন কিয়ামতের দিন মাথার উপর নেমে আসবে আর মগজ গালা টকমক করে গলবে, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠতে থাকবে। সেই দিন বলবে আমার কি হবে? বিবি চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, কেউ কাউকে আপনাকে চিনতে পারবে না। সেই দিন প্রতিটি মানুষ নিজের জন্য ছুটতে শুন থাকবে। সেদিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন
তিনার বিবি মা আয়েশা বললেন নবী গো কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ নাকি উলঙ্গ হয়ে উঠবে। বলে আয়েশা রে প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা উম্মুল মুমিনিন তিনি বললেন বলে নবী গো আমরা বিবি আপনার বিবি আয়েশা আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব। আল্লাহ নবী বলেন আয়েশা রে সেই দিন এত ভয়ঙ্কর দিন হবে, এত কঠিন দিন হবে, সেই দিন তুমি উলঙ্গ হয়ে উঠবা, প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবা এবং তুমি উলঙ্গ হয়ে উঠবা। নবীকে বলেন নবী গো আমরা তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। আল্লাহ নবী বলেন আয়েশা রে সেই দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর হবে, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না রে আয়েশা। ও মুসলমান দরদি আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলে মাবুদ গো কবর তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ তুমি তো ক্ষমা করবা না, যতক্ষণ এই মালিক ক্ষমা না করবে তুমি করবা না। সঙ্গে সঙ্গে বলেন মালিক গো আপনি বলুন কি এমন কি এমন শর্ত। বলে বাবা রে আমার কথা বলেন না কেন? আপনাদের দেশে তাবিজের ব্যবসা চলে না? চলে না? চলে তাবিজের ব্যবসা। এ মুসলমান নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, এত বড় গলায় তাবিজ ঝুলিয়ে ঘুরিয়ে বেড়াই। তাবিজ এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি একজনকে দেখে চাইছিলাম এই তো তাবিজটা খুল দেখে গিয়ে বলে না খোলা হবে না। বলে কেন? খুল খুললি হতে পারবে, কোনো ক্ষতি হবে না, খুল। এই তাবিজ কে লিখেছে? বলে আমাদের ইমাম সাহেব। তাই নাকি? কি লিখেছে খুল দেখি। খুলিয়ে যদি দেখছি তাবিজে লেখা আছে আবুদুহু আবুদুহু। বলে তাবিজ লিখলো কে? বলে আমাদের ইমাম সাহেব। ডাক ইমাম সাহেবকে বলা হলো হুজুরে তাবিজ আপনি লিখছেন তো? বলে হ্যাঁ। আবুদুহু কি জিনিস? ইমাম সাহেব বলছে আমি নিজেও জানি না কি জিনিস। কি বলে ও নিজেও জানে না, লিখে দিয়েছে বাবা। কিন্তু শুনেলেন তাবিজে যদি কাজ হতো তাহলে ভারতবর্ষের সব থেকে সুন্দরী মেয়েটা আমার হতো। তাবিজে যদি কাজ হতো অভিষেক বচ্চনের বিবি ঐশ্বর্য রায় আমার পাশে থাকতো। ঠিক কিনা কথা বলছেন না কেন? তাবিজে যদি কাজ হতো ভারতবর্ষের দিব্যা ভারতী আমার বিবি হতো। জোরে বলুন ঠিক কিনা? তাবিজে যদি কাজ হতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকতো না, আমি আজিজুল হক হয়ে যেতাম। ঠিক কিনা জোরে বলুন? তাবিজে যদি কাজ হতো মুখ্যমন্ত্রী খালা মমতা ব্যানার্জি হতো না, তাহলে মৌলানা ইউসুফ সাহেব হয়ে যেত। ঠিক কিনা জোরে বলুন? এ মুসলমান দরদি গো তাই আমি আপনাদেরকে বলি তাবিজ মাদুলির ব্যবসা ছেড়ে দিতে হবে, বন্ধ করতে হবে। আপনি হাদিস কোরআন আপনি আরবি লিখে কলম আপনি হাতে দেন, কিন্তু শরীর পাক রাখুন, নামাজ পড়ুন, রোজা করুন, কলমা পড়ুন, কোরআন পড়ুন, জিকির করুন। ও মুসলমান দরদি এটা আমাদের ভিতরে নাই। তিনি কি করলেন? বললে মাবুদ গো এত কঠিন প্রশ্ন। তিনি বললেন বাবা আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি, প্রস্তাব আমি দিয়ে দিলাম, কবুল করে নিলাম। কবুল হয়ে গেল, যাবার কবুল হয়ে গেল। উকিল দিল হল মেয়ের বাপ, আর দুজনের সামনে যাব কবুল হয়ে গেল। ও মুসলমান যাব কবুল যখন হয়ে গেল, ও মুসলমান বাড়িতে নিয়ে চলে গেল। ঘরের ভিতরে জামাই বসা হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসা, আর ঘরের ভিতরে একজন একটা থালায় করে সুন্দর সুন্দর ফল কেটে নিয়ে ঢুকে আর ঘরে বলে আসসালামু আলাইকুম। তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম। চেহারার দিকে তাকিয়ে দেখছি জল জল করে একজন সুন্দরী রমণী, গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। তিনি বেরিয়ে আপনার এরকম করে দেখে রাগ করে
করে বেরিয়ে চলে আসবে আর বিবি হাত কানা চেপে ধরে বলে প্রাণের স্বামী গো, ওগো স্বামী, বলে তুমি কে, আমাকে তুমি কষ্ট দিও না, একটা আপেলের কারণে 5 বছর গোলান্তি করেছি এবং ন্যাংরা কোড়া কানা বোবা মেয়ের সঙ্গে বিবাহ করেছি, না জানি তুমি আমাকে ফাঁসানোর জন্য এসেছো মহিলা, আমাকে হয়তো ফাঁসির আসামির কাঠগড়ায় দাঁড় করাবা। সঙ্গে সঙ্গে বলে স্বামী, আমি আপনার প্রাণের বিবি অর্ধাঙ্গিনী আর আপনি হলেন আমার স্বামী। বলে কি করে হলো? বলে তোমার আব্বা তো আমাকে এরকম এরকম কথা বলেছে। বলে স্বামী গো, আমার আব্বা যা কথা বলেছে সত্য বলেছে। ওগো স্বামীজি, আমি আপনাকে কথাটা বলি, এই জমানের দ্বারা আজ পর্যন্ত পুরুষের সঙ্গে কথা বলিনি, এর জন্য আমার বাপ বলেছে বোবা। বলে স্বামী গো, আজ পর্যন্ত আমার চেহারা গান কোনো পুরুষ দেখেনি, এর জন্য আমার বাপ বলেছে কালো কিচ্ছি। বলে স্বামী গো, আজ পর্যন্ত পায়ে হেঁটে আমি জীবনেও কোনোদিন বাড়ির বাইরে বাজারে যাইনি, এর জন্য আমার বাপ আমাকে বলেছে ঘোড়া। ওগো স্বামী, আমি জীবনেও কোনোদিন বেপরদা হয়ে চলিনি, এই জন্যে আমার বাপ এরকম করে বলেছে। ও মুসলমান দরদি গো, তাদের সন্তান হয়ে গেল মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলো। মুসলমান মা ভালো বলে ছেলে ভালো হয়ে যায়, মা যদি ভালো হয়, মা যদি নামাজি হয়ে যায়, দিনদার ইমানদার হয়, কলমাওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, আদর্শিত হবে। আর ছেলে মা বাবা যদি খারাপ হয়ে যায়, সে সন্তান কোনোদিন আদর্শবান হতে পারে না। কি মনে হয় আপনাদের জোরে বলুন? যাই হোক আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, দুর্গানগরের মুসলমান, এলাকার মুসলমান, আমার দুর্গানগরটা অনেক দিন পর আমি মনে করি একদিন যাব, সুযোগ হয় না, যাক আজকে আল্লাহ জালসার ইশারায় হয়ে গেল, আসতে পেরেছি। জি, আমার বন্ধুবার হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব দামাত বরকাতুহু, তিনার ওসিলায় এসেছি। বয়ান যতটুকু রাখলাম, আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোটামুটি আসর থেকে নিয়ে একবারই সর্বনাশ, 1টা বেজে গেছে, মেলা রাত, গভীর রজনী। এ বাপ, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। না বক্তা চলে এসেছে, বক্তাকে পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে চুমা দেয় মা ছেলের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছেন মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মাগো, করিও না হেলা। যাই হোক বাপ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট কথা আপনাদেরকে আমি বলে যাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি গোধনপাড়া, আসল বাড়ি সীতানগর টপিজের ডান দিকে, এখন আমি গোধনপাড়ায় থাকি। আর আমার একটা মাদ্রাসা আছে একবারে বর্ডারের কোলে, শেখপাড়া, বুঝতে পারলেন? মাদ্রাসায় প্রচুর ছাত্র, সবাই ইউসুফ সাহেবরা সবাই জানে, পশ্চিমবাংলা সবাই জানে যে মাদ্রাসায় প্রচুর ছাত্র, 2তলা বিল্ডিং, কাজ চলছে বাবা।